মেয়ে ছেলেকে হাত দিস না হোটেলে যাবি? হোটেল বুক করো, হোটেল বুক করো। আমি বলি হোটেলে যাবি? আমি কেন বলতে যাব? হোটেলে যাবি? বার কর দেখি, বার কর কি আছে, আর কি আছে? আর কিছু নেই, আর কি থাকবে? আর কিছু নেই, ছাতা টিফিন বক্স। তোর লজ্জা করছে না? তোর লজ্জা করছে না? তোর লজ্জা করছে না? আমাকে মেরে যাচ্ছেন। আমি আপনার আর করবি না স্যার, তোর প্রোফাইল কেন করতে যাব? তোর প্রোফাইল আমি ঘেটেছি, আমি আমার ওরকম স্বভাবই তোর নেই। প্রোফাইলটা আমি ঘেটেছি, আমি হ্যাঁ ঘাটুন না স্যার, আমার কোনো স্বভাব ঘেটেছি তোর প্রোফাইলটা আমি। হ্যাঁ ঘাটুন না। তোর প্রোফাইল শুধু মেয়ে ছেলে ইয়ে এখানে কেন? ওইগুলো সব আমাদের পাড়ারই সব। ওটা পাড়ার হ্যাঁ, স্টুডেন্ট। হ্যাঁ। তোর পাড়া কালকে আমি ঘুরে এসেছি, আমি আমাদের পাড়ারই সব। তোর পাড়া কালকে ঘুরে এসেছি আমি। হ্যাঁ আসুন না, হ্যাঁ আসুন না। তোর বয়স কত? বললাম তো 42 বছর। আমার বয়স কত তাই বলতে হবে, বলতো? আমার 45 বছর। তা বলতে হবে। 50 বছর উপরে বয়স। আবার হ্যাঁ? মেরে যাচ্ছে। হ্যাঁ আমি যদি চাটিং করতে তো লজ্জা করে না তোর? লজ্জা করে না তোর? আমি তো বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ? আমি জানি না উনি কে। তুই একটা স্কুল মাস্টার তো? 100 বার, তুই একটা কি স্কুল মাস্টার কেন করিস এটা? 100 বার। এটা কারা করে? কেউ করে না, কারা করে? কেউ করে না। কারা করে? কে করে? কারা করে? তা যাই না, যারা হ্যাঁ? নোংরা তারা করে। হ্যাঁ যারা নোংরা? তারা। তুই কি? আমি তো স্যার বলছি, এখনো আপনার কাছে আমি অনুরোধ করছি। তুই কি ভালো? 100 বার। তুই কি ভালো? আমি ওরভাবে জানতেই তোর চাই না। প্রোফাইল সব ঘাটা আছে আমার। হ্যাঁ সত্যি বলছি স্যার, তোর প্রোফাইল কি ভালো? সত্যি বলছি স্যার, হ্যাঁ সত্যি বলছি স্যার। আমি জানি না তুই কাজটা কি করলি? তুই নাহলে এখানে করছিস নিশ্চয়। আরো 10 জায়গা মারাচ্ছিস তুই? না তুই স্যার, আর 10 জায়গা মারাচ্ছিস তুই? না স্যার, আমার কোনো নেই। তুই আর 10 জায়গা মারাচ্ছিস? না স্যার, আপনাকে তো আমি এখনো বলছি, আগামী দিনও তোকে জেলে ঢুকাবো কিন্তু আমি। ঠিক আছে। আমার কোনো শখ নেই স্যার। তো চল ভাই যাবো, তোর ভাই যাবো, চল। হ্যাঁ সে আপনি তোর যেতে বউ পারেন। মেয়েকে নিয়ে এসবো, চল চল চল। সত্যি সত্যি মানে আমি কি করলাম স্যার, আপনি বলুন না। কি করছিস বল? তুই কি করছিস বল? দেখাবো তুই কি করছিস? তুই কি করতে এসছিস? আমাকে বললো যে ডাকবে, কে বলেছে? তাই যাই না কেউ না। আমি তো বলেছি। সে আমি জানবো কি করে। তুই এসছিস কেন? তুই আমাকে আমি তো চিনিস? বললামই যে তুই আমাকে চিনিস? না না, তুই আসলি কেন? আমি তো বললাম মেয়ে যে ছেলে বৃষ্টি লোক হচ্ছে। পেয়েছিল চলে এসছিস? আমি বললাম যে হ্যাঁ? বৃষ্টি হচ্ছে, আমার দেরি হবে আসতে। তুই কি আমার চিনিস? না না, আপনাকে তোকে কে চিনি। ডেকেছে? আমার বউ ডেকেছে, তাই তো? না, আমি বউ জানি। জানি করছিলিস? এই বউটা ওটা আমার ফোন বল। ওটা আমার ফোন, ওটা আমার ফোন। হ্যাঁ তোর একটা ঘরের মেয়ে রয়েছে, একটা লজ্জা করে না তোর? হ্যাঁ একটা বয়স্ক মহিলা। তো বউটা ভালো দেখলাম না আমি, খারাপ তো কিছু দেখিনি আমি। কারণ তোর পাড়াতে ঘুরে এসছি আমি, তোর পাশে বাড়ির লোকের সঙ্গে ঘুরে এসছি আমি। সে ও করতে পারে, হ্যাঁ সে করতে পারে। তোর রিপোর্ট সব রিপোর্ট ভালো না? না স্যার, হতেই পারে না। তোর পাড়ার রিপোর্ট ভালো না? আমি ওখানে আজকে হতে পারে না তো? তোর আজকে চল, আমি 12 চল বছর যাবো। তোকে আমি আজকে নিয়ে যাবো, তোকে আজকে নিয়ে যাবো আমি। চল চল তোকে আজকে নিয়ে যাবো, চল। তুই রিপোর্ট ভালো করে আমি দেখতে পারবো, চল চল। 12 বছর হয়ে গেল স্যার। ভুল টাকার আমার না তোর? ভুল টাকা তোর না আমার? শুনলি একটু, তোকে কন্টিনিউ মেরে যাচ্ছি আমি। তুই তো একটা বেটা ছেলে না? তুই হিজড়া না, না, এটা ছিল। বেটা ছেলে তো? তা তোকে যে মারছি, তুই যেন কিছু করিস নি, তুই আমাকে আঘাত করছিস না? কর। না স্যার, আমি কাউ গায়ে হাত দিই না, হ্যাঁ পারিও না। মেয়ে ছেলেকে হাত দিস? না হোটেলে যাবি? হোটেল বুক করো, হোটেল বুক করো। আমি বলি, হোটেলে যাবি? আমি কেন বলতে যাব? হোটেলে যাবি? আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন। এই হোটেলে যাবি? হোটেলে যাবি? আমি বলিনি ওসব কথা। আমার কাছে সব আছে। হোটেলে যাবি? হোটেলে যাবি? কোথায় যাবি? চল। দরকার নেই, আমার দরকারই নেই হ্যাঁ? কোনো জায়গায় যাওয়া। তোর বউকে নিয়ে তোকে নিয়ে হোটেলে নিয়ে যাবো, চল। আমার দরকার নেই। কোথায় যাবি? চল, আমি বুক করবো, চল। হোটেলে যাবি? না, আমার কোনো দরকার নেই। আমি কেন যাব? নড়বি না এখান থেকে। না না, আমার নড়া কি আছে? ভুলে কথা বলতে বললাম আমি। না না, একটা স্কুল টিচার, কোন স্কুলে? কোন স্কুল? আমি রিক্সা রিক্সা কোন স্কুল? হাই স্কুল। নাম কি? নাম স্কুলের নামটা কি? আরে ওইটাই। রিক্সা হাই স্কুল। হ্যাঁ। চ্যাটিং করছে মেয়ে ছেলের সঙ্গে। আমি হ্যাঁ? তো নাই করেছি স্যার, হোটেলে চলুন। অন গড বলছি। আমি বলিনি স্যার, তোর তোর বুকে দেবো কিছু করছে আমি। আমি বলিনি স্যার কিছু ওইসব ব্যাপারে। আমি কেন বলবো? দেখাবো লেখা দেখান আপনি। লেখা? হ্যাঁ, দেখান। 3 নাম বলেছে আমার কাছে। আমি হ্যাঁ, 3টে চেন, চল তুই 3টে তুই মারিস। আমি বলছি তো, আমি বলিনি। তুই মার খাচ্ছিস কেন? সে তো আপনি মারছেন, আপনি তো মার খাচ্ছিস শুনছেনই কেন বল? না। কথাই তো শুনছেন। মারটা খাচ্ছিস কেন বল? মারটা খাচ্ছিস কেন সেটা বল আগে। ভুল করেছিস তো ভুল। হ্যাঁ, একটু তো কি ভুল করেছিস? ভুল করেছেন, কি ভুল করেছিস বল? ভুল করেছেন। কি ভুল করেছিস বল? না জেনে শুনে অন্যায় করেছি, কি ভুলটা করেছিস? অন্য বলতে কি ভুল করেছিস বল? যেটা নাকি আমার করা উচিত ছিল। কি করেছিস সেটা যদি মুখতে বল। কি ভুল করেছিস? মানে কোনো কথাই বলা উচিত ছিল না।
কার সঙ্গে? যিনি করছিলেন। যিনি কে? সিনি তো আমি। আচ্ছা মেয়ে ছেলে ছবি দেখেছিস, স্যার, আমি চাটা শুরু করেছিস? আমি ছবিও দেখিনি স্যার, প্লিজ বলুন। তুই ছবি নিয়ে তুই চালিয়ে কি তুই? হ্যাঁ হ্যাঁ, ছবি নিয়ে তুই চাটাচাটি শুরু করলি করে? আমি ছবি দেখিনি স্যার। ফোন থেকে স্ক্রিনশট মেরে তুই আবার হোয়াটসঅ্যাপে মারছিস তুই আবার? হ্যাঁ, আমার স্ক্রিনশট মারিনি স্যার, আপনি দেখুন না এখানে বাস দেখুন দিয়ে না। পেটাবো তোকে আমি, তো বাস দিয়ে পেটাবো আমি। সোচ তো বুকের উপর দিয়ে যাতায়াত করিস, আর তুই বুকের উপরে লাত মারি দিলি? এত বড় ক্ষমতা? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। ক্ষমা চাইবি? হ্যাঁ। কার কাছে চাইবি? আপনার কাছে। আমার কাছে কেন? না আমার যার ছবি দেখে যাবি তাকে ক্ষমা চাইবি না? আমার সে ওখানে আছে, না আমার দরকার ডাক দেবো? না আমার দরকার নেই স্যার। পাথর এই তো ধরে ক্ষমা চাইছি। কোথায় পাতলি? এই কোথায় পাতলি? এটা পান পাকড়, এটা পা নাকি? তো, আচ্ছা স্যার, এই তো সত্যি বলছি স্যার। নেক্সট দিন করবি? না স্যার, জীবনে হ্যাঁ? কোনোদিনও না স্যার। করবি? আর কোনোদিন এদিকে আসবো না তোর স্যার। বাড়ি কিন্তু আমি চিনি আমি। হ্যাঁ স্যার, আর তোর কোনোদিন উপরে তোর উপর নজর আমার থাকবে, 100 মনে থাকবে। সারা আর জীবন তোর স্যার। প্রোফাইলে দেখলাম আমি হ্যাঁ বলুন। 4000 কত রয়েছে সব মহিলা। হ্যাঁ এই স্যার, মহিলাগুলো কে? আমার ওয়াইফের তোর ওয়াইফের বান্ধবী থাকে, তোর বোন থাকবে, বৌদি থাকবে, দিদি আছে, থাকবে, আছে, মাসি দিদি থাকবে, আছে, আছে। সবাইকে ডাকবো আমি। আছে, আমার দাদা দিদিও আছে। সবাইকে ডাকবো, তবে 4000 থাকতে পারে না, একটা না, ফ্যামিলি 4000 থাকতে পারে না। আমি খেয়াল করিনি স্যার। তোর 4000 কত আছে? হ্যাঁ থাকতে পারে স্যার। থাকতে পারে তো? হ্যাঁ, হুম, হ্যাঁ, থাকতে পারে। থাকতে পারে তো? হ্যাঁ, জীবনে যদি এই মহিলাগুলো কে? হ্যাঁ নিশ্চয়ই চাটিস, না, তার কিছু স্যার। বলতে পারে না? আমি বলছি তো। হয়তো তার কোনো মাস্টার হতে পারে, হ্যাঁ। বা তার কোনো, তো তুই যে পড়াচ্ছিস তার কোনো মা হতে পারে। না, স্যার, নিশ্চয়ই তাকে তুই ডিস্টার্ব করছিস, আপনার কথা আমার কথা শুনবেন একটু? নিশ্চয়ই তার কোনো মা হতে পারে, না, 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 তাকে স্যার, ডিস্টার্ব please, করছিস। please, স্যার। ডিস্টার্ব নিশ্চয়ই করছিস তুই, ভগবানের দিব্যি, স্যার। করছিস তুই। না স্যার, তা ভগবানের তুই এই মহিলার সঙ্গে ট্রানজাকশন থাকবে তো? ভগবানের হ্যাঁ, দিব্যি দিয়ে তোর থেকে তো পাওয়ার বেশি আমার। হ্যাঁ সে তো হ্যাঁ, একশো মানি, হ্যাঁ। আমার তো থাকতে পারে। 100 আমার সঙ্গে গাড়ি প্রোফাইল আমার ঘাটবি কোনো সময়, পিন্টু শাহ লিখে রিক্স, না, স্যার। মনে রাখবি। আমার দরকার নেই। দেখবি কে কে আছে আমার সঙ্গে। স্যার প্লিজ স্যার, জীবনে তোর এত মহিলা কেন তোর সঙ্গে? জীবনে কোনোদিনও পাবেন তোর এত মহিলা কেন? না স্যার, আমার অনেক ব্রাহ্মণ বন্ধুও আছে। বন্ধু নয়, আমার তো মনে হচ্ছে তুই ছাত্র ছাত্রী পড়াচ্ছিস, তার মায়ের সঙ্গে তোর সম্পর্ক না আছে। স্যার, আমাদের তুই ব্রাহ্মণ তাকে বন্ধু টর্চার করিস, আছে। তুই তাকে টর্চার করিস। ব্রাহ্মণ বন্ধু আর আছে। নয়তো তুই ওখান থেকে তুই এখানে কি করতে আসবি? আমি আসতে চাইনি স্যার। তা কে Please, ডেকেছে? sir, কে ডেকেছে? please, sir. কে ডেকেছে? কি জানি কে আমি তো ডেকেছি তোকে। আমি আপনি বলছেন হ্যাঁ, আমি ডেকেছি। প্লিজ স্যার, মারবেন না স্যার, আমার খুব শরীর খারাপ স্যার, প্লিজ স্যার। তুই চলে যা কাছে, বেঁচে যাবে এতগুলো মহিলা। না স্যার, আমি কারোর সাথে তুই রে কিছু করিনি। কোন দিন তুই কাক করে বসবি, কোন ঠিক আছে তোর? না স্যার, আমি মরা হ্যাঁ? বাবা মায়ের দিব্যি দিয়ে বলছি স্যার। তোর বাবা মরে গেছে? বেঁচে গেছে? স্যার প্লিজ বেঁচে গেছে, স্যার, ছেড়ে দিন। বেঁচে গেছে তোর বাবা মা। আমি দাঁড়াতে পারছি না হ্যাঁ, প্লিজ স্যার। তোকে বারবার বলছি আমি। আর যা, এদিকে আমি আসিও না স্যার। আসবি মানে অবশ্যই আসবি। না না স্যার, কোনোদিন যদি তোকে দেখি কোনো রকম ডিস্টার্ব দেখি, আর তোর কিন্তু ফলো আমি রয়েছে আমার। হ্যাঁ। তুই যতই অ্যাকসেপ্ট কর না এখন কর। চেক করুন আপনি। তোকে একদিন বলেছিলাম মনে আছে, চুচুড়া, চন্দননগর, ব্যান্ডেল, চত্বর যা বলবি সব আমার কথা মনে আছে? বলেছিলাম তো, বলেছিলাম তো, হতে পারে, আমার মনে নেই স্যার। ব্লক অবধি করেছিলাম, মনে আছে? হতে পারে স্যার, প্লিজ হ্যাঁ, হতে পারে তারপর স্যার। তুই কেন নক করলি আবার? আমি তো করিনি, হুম, আমি করিনি স্যার। আর তা কি করলো আগামী এটা? দিনে করবোই না স্যার। হ্যাঁ? আগামী দিনে আর করবো না। আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম স্যার, প্লিজ। তোর স্কুলে আমি যাবো আমি। হ্যাঁ সে যাবে। কি নাম? ঠিক নাকি? আমার কাছে আছে, তোর ডিটেলস সব আমার কাছে আছে। ভদ্রভাবে বাড়ি যাবি, হ্যাঁ ঠিক মতো থাকবি। হ্যাঁ স্যার। আর তোর ব্যাপারে যে কোনো রকম ডিস্টার্ব আমি দেখি আমি, জীবনে পাবেন না, হ্যাঁ, জীবনে পাবেন কাকে পাবো না? তো স্কুলে যাবো আমি। তোর এত মহিলা কেন তোর ফেসবুকে? সে আপনি জান না, আমার কোনো আপত্তি নেই। সব সুন্দরী মহিলা, না ও নিশ্চয়ই তার বাচ্চাদের কোনো টর্চার করছিস তুই। সুন্দরী মহিলা কিনা বলতে হবে না, সেটা আমার জানা। এমনি এমনি তুই ফেসবুকে না না, চাচ্ছিস? ওখানে আমার ওয়াইফও ঘাটে স্যার। ওটা আমার একটাই মোবাইল। তো ওয়াইফের সঙ্গে আমার সঙ্গে ধরিস না কেন? ওয়াইফের সাথে আমি তো কল করেছিলাম, কালকে তোকে কল করেছিলাম তো আমি, কখন বলুন তো? কালকে তোকে কল করেছিলাম তো, ধরিসনি কেন? তখন স্যার 1টা বাজে। তো কি হয়েছে? আমি তখন আমাদের কাছে দিন রাত কোনো ব্যাপার না, সব সমান, সব সমান আমাদের কাছে। তখন শুয়ে পড়েছি। হ্যাঁ, তখন শুয়ে পড়েছি। আপনার মারের চোটে আরো চড়বে। মার মার দেখবি, না স্যার প্লিজ। মার দেখবি আরো। না স্যার, এবার চলে যা, যা স্যার, আর যা, চলে যা। জীবনে কোনোদিন চলে যা। ঠিক আছে স্যার, একটা রিকোয়েস্ট করুন। আবার রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? অটোটা কোনখান থেকে পাবো একটু বলে। তোর অটো, অটো তো চল এখন, চল ভাগ কোন দিক? ভাগ। এদিক দিয়ে না এদিক দিয়ে? তোর যেদিক খুশি তুই দিকে যা। ঠিক আছে। একটা মেয়ে ছেলে ফোন নাম্বার পেয়ে তুই চলে আসছিস, তুই তো লজ্জা করে না তা মাস্টার হয়ে? তো ভিডিওটা আমি দেখলাম, ভিডিওটা ফানি লাগলো, মজা লাগলো, আবার একটু খারাপ লাগছিল। কি বলবো, বর্তমান সময়ে এমন একটা সময়, এমন কিছু দেখলাম। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম না, এখানে সবাই সবাইকে হাই হ্যালো বাই পাঠাতেই পারে। আর যদি কারো ইন্টারেস্টেড থাকে সে কথা বলবে, যে ইন্টারেস্টেড থাকবে না সে কথা বলবে না। সত্যি কথা বলতে লোকটার বয়সটা বেশ ভালোই, খারাপ না। ওনার এই বয়সে দাঁড়িয়েও উনি
ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করছে, এটা সত্যি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি কিছু বলবো না। আমি কিছু বলার আগে আমি একটু এই কমেন্ট বক্স, মানে আমাদের প্রিয় ভালোবাসার মানুষটা কি লিখেছে কমেন্ট বক্সে, আমরা সেটাই আগে দেখবো। কমেন্ট বক্সে কী লিখেছে? লোকটা পিনাকি রয় বলে অ্যাকাউন্ট দিয়ে চ্যাট করছিল, মেবি এটা তার বউয়ের অ্যাকাউন্ট হবে। এটা হলো ফ্রড, যে এনি মেসেজ করছেন আরও অনেক আছে, বাট ফ্রড হিসেবে থাকুক। আর হ্যাঁ, যারা বলছেন না ব্লক করেনি কেন আপনার ওই বেশি রস, তাদের বলছি এখনও চুপ করে সহ্য করার সময় চলে গেছে। এখন আমরা অন্যায়ের দেখলে কথা বলবো, প্রতিবাদ করব। আর যারা ছোট মাইন্ড নিয়ে আছো তাদের এখনও সময় আছে, পাল্টানোর সময় পাল্টাচ্ছে। এখানে দেখো, এখানে লিখছে ভাই, কত কিছু লিখেছে। যে ভিডিও শেষে সেই তো ভাই কমেন্ট লিখে বলে দিয়েছে ওরা। এখানে ভাই মানুষ কি বলছে সেটা একটু দেখি ভাই, মানুষের কি বক্তব্য। আরে ভাই, এ তো মার খেলে ছেলেটা, ওকে তো অটোটা ধরিয়ে দিতে পারতেন আপনি আগে। পর শাসন না করে ঘর শাসন করুন। আমি ওইসব লোকজনকে সাপোর্ট করে এই কথা বলছি না, বলছি এই কারণে যে ফেসবুক নামেই এই রকম নোংরা লোকজন ভরা। মেয়েদের আইডিতে হাজারটা মেসেজ ঢোকে, কিন্তু সেই মেয়েটি যদি তাকে নেক্সট কথা বলার সুযোগ না দেয় তাহলে সে ব্যক্তি পরে মেসেজ করার সুযোগ পায় না। তাছাড়া যদি মেয়েরা একটু বেশি সেন্সিটিভ, তারা পুরুষদের কথা আর ধরন দেখে বুঝে যায় যে তার মানে কি চলছে, কি অবস্থা। ছি, এখানে লিখছে এক পিস চর আমার হয়ে দেবেন ভাই। এখানে দেখো, তুই যেই কাজটা যে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিস এটা তোর কোনো একটা হিরোগিরি না, তুই নিজে একটা চ্যাংরা, তাই নিজের একটা অশিক্ষিত লোক পেটে বিদ্যাতে না, তাহলে সোশ্যাল মিডিয়ায় ছাড়তিস না। আজকাল বুঝতে পারিস যে যা হবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় ভিউজ পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের কি মতামত এই ভিডিও নিয়ে? আমার তো তেমন কোনো মতামত নেই, আমি তোমাদের মতামত জানতে চাই, তোমাদের মতামতগুলো জানাও এই ভিডিও নিয়ে, তোমাদের কি মতামত, ঠিক আছে? তো সব সত্যি কথা বলতে হলো যে মনে হলো যে এই লোকটা হয়তো কোনো বউকে দেখে হয়তো ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করেছে। দেখো, এখন সবসময় লোকদেরকে দোষ দিতে হবে সেটা তো একদমই না। প্রচুর মহিলারাও আছে যাদেরকে লোকদের সঙ্গে চ্যাটিং করার জন্য, এইরকম চাকরিজীবী লোকদের সঙ্গে চ্যাটিং করার জন্য বসে থাকে। এখন উনি হয়তো ভেবেছে যে এই বউটা হয়তো আমার সঙ্গে চ্যাট করবে, এখন এই বউটার জায়গায় যদি তার বর চ্যাট করেছে এটা হয়তো উনি বুঝতে পারেনি ভাই, ঠিক আছে? এখন তারপরে বউটার জায়গায় বরটাই ডেকে নিল, এসো তোমার সঙ্গে একটু দেখা করবো, চুমু খাবো। তারপরে অসহায় লোকটা ফিলিংস নিয়ে চলে গেছে চুমু খাওয়ার জন্য, আরও অনেক কিছু করার জন্য হয়তো গেছিলো, বাট ফিলিংস নিয়ে সেখানে গিয়ে দেখে জিরো। ওখানে গিয়ে তো মার খেয়ে চলে আসতে হলো, আর কি করবে। তোমরাও কোথাও যাওয়ার আগে ভাই একটু সতর্ক হয়ে যেও যে এটা সত্যি কি সেই ডাকছে নাকি তার সেই ডাকছে ভাই, এটাও বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এটা বুঝে শুনে যেও, ফট করে কেউ ডাকলেই চলে যাও না, ঠিক আছে? তো কি বলবো ভাই, এখন চারিদিকে ফেক আইডি। কালকে রাত্রে আমাকে একজন ফেক আইডি দিয়ে মেসেজ করেছে, ঠিক আছে? আমি বুঝতে পারছি ওটা ফেক আইডি, বাট ওটা কোনো মেয়ের আইডি। আমার সঙ্গে ভয়েসও মেসেজ করেছে, ফেক আইডি দিয়ে মেসেজ করে আমাকে উল্টোপাল্টা ছবি পাঠালো, অনেক কিছু, ঠিক আছে? আমি বলছি কে ভাই তুই? আমি ভাবলাম হয়তো আমার ভাইটাই প্র্যাঙ্ক করছে, তারপর দেখছি না, তারপর একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছে, ঠিক আছে? আমি তাও বিশ্বাস করিনি, আমি কে না কে ভগবান জানে। তারপরে দেখলাম কিছুক্ষণ পরে কল করেছে আমাকে আবার, ঠিক আছে? মেয়েটা কল করার পরে তারপরে আমার সঙ্গে একটা বাচ্চা ছেলে শোয়, ঠিক আছে? আমি ওকে দিয়েছি কথা বলতে, আমি তুই কথা বলতে দেখতো কে এটা, ঠিক আছে? ও কথা বলছে কন হে, মানে এরকম করে কথা বলার পরে মেয়েটা বলছে কে আপনি কে, মানে মেয়েটা ভালো করে বলছে আপনি কে, আপনি যে মানে আমার ছবি ছেড়েছিলাম তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে কল করেছে, বলছে যে ছবি ছেড়েছেন সেটাই কি আপনি, মানে মেয়েটা বলছে। এবার বলছে হ্যাঁ আমি, বলো। ও একটু ভারী গলা করে কথা বলছিল। তারপরে মানে এরকম একটা ফেক আইডি দিয়ে প্রচুর লোক কথা বলে, যেটা ছেলেরাও বলে মেয়েরাও বলে, এমন না যে মেয়েরা বলে না, ঠিক আছে? তারপরে আমি ভাবলাম হয়তো আমার কোনো ভাইটাই প্র্যাঙ্ক করছে। তারপরে ও ফোন কেটে দেওয়ার পর আমি বললাম দেখুন প্লিজ SMS করবেন না, ভালো লাগে না আমার এসব। তারপরে আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, এইসব হাব যাবে একদম জিজ্ঞেস করছিল। আমি খুব একটা ইন্টারেস্টেড দেখালাম না, তারপরে আমি ঘুমিয়ে পড়েছি রাত্রে। তারপরে এখন অবধি জানি না কি মেসেজ, আবার হয়তো অনেক মেসেজ করেছে হয়তো। তো এই হলো ব্যাপার, যে ফেক আইডি যে শুধু ছেলেরা ইউজ করে না, একদম মেয়েরাও ফেক আইডি ইউজ করে, এটা দেখা যায় অনেক জায়গায়। তো কি বলবো ভাই, ছেলেরা দোষ করলে দোষ, মেয়েরা দোষ করলে সেটা কোনো দোষ থাকে না। তো যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত। তবে এই লোকটার বয়স অনেকটাই বেশি ভাই, বয়স আন্দাজে বেশি স্বপ্ন ওনার মনের মধ্যে এখনও ফুটে আছে, জানি না কেন। তো ঠিক আছে, চলো আজকে আমাদের ভিডিওটা নিয়ে শেষ করছি। নেক্সট দেখার জন্য অন্য ভিডিও পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। বাই, ভালো থেকো, সাবধানে থেকো।